এখন ঘড়ির কাঁটায় হচ্ছে রাত 10টা প্লাস, মানে 10টার উপরে বাজে। তো আমরা আসছি হচ্ছে খেজুর গাছ থেকে খেজুরের রস নামিয়ে তারপরে একেবারে লাইভ উপভোগ করার জন্য। তো আমাদের হাতে সময় সীমিত। এই যে গাছে কি রস হয়েছে একটু? এটা কি হাসিল? আসলে এই যে এগুলার এক প্রকার কাইন্ড অফ চুরিও বলে। এই যে আমাদের সাথে আছে হাসিব, ও আজকে মোটামুটি এই যে কাঁচা রসের প্রসিদ্ধ সাধন। দেখো তো, খাও। হ্যাঁ তাই তো। আর কে খাবা? খাও। না না, একটু খাই। খাও তো। কি ভালো লাগে? এই হাসিব, এই তুমি রস দিয়ে গোসল করতেছো? রসের দাম জানো? রসের দাম হইলে এক হাড়ির দাম হইলে 300 টাকা, দুই হাড়ির দাম 600। তাই রস দিয়ে গোসল করতেছো কেন এই রাত্রে, গভীর রাত্রে? এক ফোঁটা রসের অনেক দাম। বাতাস বইছে বাইরে, প্রচন্ড পরিমাণে ঠান্ডা। এই ঠান্ডার মধ্যে রস কালেকশন। এই যে এখানে ছোট্ট একটা গাছ দেখা যাচ্ছে, আসলে রস খাওয়ার জন্য। এই যে না, উঠুক, সমস্যা নাই, এটা লাইভ হচ্ছে, লাইভ। একটু পড়ছে, বেশি না, সীমিত পরিমাণে। এই তোমার এই যে ফ্ল্যাশ জ্বলতেছে। আমাদের এখানে দর্শক সংখ্যা কিন্তু ব্যাপক পরিমাণে, আমরা অনেকগুলো লোক আসছি এখানে, মোটামুটি কাইন্ড অফ চুরি বলা চলে। যদি আমাদের সাথে মালিক উপস্থিত আছেন, যিনি হিয়ালি, মানে তারা কি বলে জানো গ্রাম্য ভাষা, কি বলে? আচ্ছা, হিয়ালি এর অর্থ কি? মানে যে গাছ কাটে। আচ্ছা, এই নাম কই থেকে পাইছো তোমরা? আদিম যুগ থেকেই, আমাদের এটা বলা হয় যে আচ্ছা, প্রাচীন কাল থেকেই প্রচলিত। হ্যাঁ, গাছ কাটে যারা হিয়ালি। আচ্ছা, বাংলাদেশে অন্যত্র যারা কাটে, মানে অন্যান্য জেলায়, তাদেরকে কি বলে এটা জানেন? জানা নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, বরিশালের আঞ্চলিক ভাষায় তাদেরকে বলা হয় হিয়ালি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, রস খাইতে যাই, তোমার জ্যাকেট ভিজে গেছে কেন? রস কি করছে? তাই পড়ে গেছে। এই যে এটার কারণে তো আমরা ধরা খাই যাবো। খুব মজা তো রস, তাই এই কারণেই তো আমরা ধরা খাই যাবো। এই যে দেখো, এই গাছের মাথায় রস, এই রস তুমি নামায় খাইতে পারবা অনেক উপরে। ওই ওইখানে আরেকটা গাছ আছে, এদিকেও গাছ আছে। তো বিষয়টা হচ্ছে রাত অনেক এখন। হ্যাঁ, একটা উঠো তো, আমরা আমাদের আস্তে আস্তে কথা বলতে হবে। ওই যে উইটাতে বেশি আছে, ওই যে ওই লাইটটা ধর, ওই যে অনেক পড়ছে, লাইট ধর ওই জায়গায়, ওই লাইটটা ধরো, ওই যে না, একটু না, ওটা কিন্তু অনেক। আচ্ছা, ওই যে একটা আছে, হ্যাঁ ওইদিকে, ওইটার মধ্যে মনে হয় একটু বেশি আছে। হ্যাঁ হ্যাঁ, মানে হিয়ালির স্বাস্থ্য ভাই নিয়ে এসেছি আমরা, সে কিন্তু মোটামুটি পারবে আশা করি। লাইটটা ধরো তো, পরে লাইট ধরো, অমনে না, ওই এই লাইট না, ওই সামনে লাইট ধরো। ওইটা এই যে দেখো, কিন্তু বানরের মতো 2 লাফে উঠে যাবে আশা করি। আচ্ছা, বি কেয়ারফুল, বি কেয়ারফুল, পাবলিক যেন না জানতে পারে, তাহলে কিন্তু অ্যাটাক হয়ে যাবে এখনই। আস্তে, সাবধান। আমরা খেজুরের গাছের একেবারে সীমান্তে এসে এরকম খেজুরের রস একেবারে গাছের নিচে নামায় উপভোগ করব। হাসি, বি কেয়ারফুল। তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। পাবলিক যেন না জানতে পারে আমরা এদিকে আছি, তাহলে কিন্তু এই যে আমাদের সাথে যে লোকগুলো আছে, এরা কিন্তু মোটামুটি সবাই এই চুরিতে অংশগ্রহণ করছি, ঠিক আছে? তো বি কেয়ারফুল। এই যে আমাদের এই একজন আছে একদম মাস্ক পরা, গ্রামের রীতি যে চুরি করে খাওয়াটা, এটার মধ্যে একটা মজা আলাদাই। হ্যাঁ, ওই যে আসলে হাড়ি নিয়ে কিন্তু আস্তে আস্তে নামতেছে। আসলে বি কেয়ারফুল, পরে যেন হাড়ি। আর দেখো তো হাড়িতে কতটুকু হয়েছে, এটা দেখো আগে, হয়েছে কতটুকু, এটা দেখো, আধা হাড়ি হয়েছে। আচ্ছা, মানে অর্ধেকটার মতো হয়েছে আর কি, যেটাকে আদা হাড়ি বলে। সাবধান সাবধান।
অলস প্রাণী আছে না এটার নাম কি জানি স্লথ, ওইটার নাম হচ্ছে স্লথ। পৃথিবীর 1 নম্বর অলস প্রাণী হচ্ছে স্লথ। হেই কোন নাম বিহরি মই আচ্ছা স্লথ, আচ্ছা ঠিক আছে, স্লথের মতোই হয়। তুমি হেল্প করো। দাও দাও দাও, ওর কাছে দাও তো। স্যাপ দিও না। না দেখলাম আচ্ছা এই তো কতটুকু পড়ছে, মোটামুটি পড়ছে। মোটামুটি রসের যে কালারটা দেখা যাচ্ছে ভালোই, ওই যে মশা মাছিও আছে ভিতরে। আর এই রসটা এইভাবে ওই মাছি টাছি সহকারেই কি আমরা খাবো? না মাছ সহ খাইলে খুব সুস্বাদু হবে হ্যাঁ না, তা তো অবশ্যই। আসলে এটা এই বিষয়ে কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে যে একটা মাছি যদি কোনো পানির মধ্যে পড়ে তাহলে তো সেটাকে চুপ দাও আগে পানির মধ্যে, তারপরে এটা খাও পানিটা। বিকজ একটা ডানার মধ্যে যদি জীবাণু থাকে, অন্য ডানার মধ্যে থাকে শিফা, মানে চিকিৎসা। ঠিক আছে, সো ভিতরে আচ্ছা এই ওটার মধ্যে টাকাও দেখা যাচ্ছে নাকি? ওগুলো কি? না ওইটা হলো, ও আচ্ছা এটা হলো যে গাছের কপালি কাটছে ওইটা। আচ্ছা আচ্ছা, তাহলে ট্রাই করো তো একটু, বিসমিল্লাহ বলে ট্রাই করো। রবিলের একটু দিদি হ্যাঁ ওই যে ওরেও দিব না না, রবিল খাইতে পারে, ও আবার কালকে রবিলের দিদি নে ভিতরে কিছু না, ভিতরে একটা আছে। পরিষ্কারই না হ্যাঁ খা খা, সাবধান সাবধান, পাবলিক যেন টেন না পায়। আমার মোদের লইয়া তুমি খাই না খাই ভিডিওটা কর, ভিডিওটা লাগবে কেন ওই পড়ে যায় আস্তে, এখানে পড়ে যাইতেছে। না না, ক্যামেরাটা ধরো, আমি একটু ট্রাই করি, ধরো। আমি একটু করে লই, আমি অল্প একটু ট্রাই করব। ক্যামেরাটা ধরো, আমার কাছে দাও আগে, একটু রাখো। রাখবো আমি কি শেষ করব বোকা? না না থাকলে হইবি না না না, ওই একটা বাড়ার মধ্যে নিয়ে তারপর খাবে সবচেয়ে বেশি। আসলে এরকম চুরি করে খাওয়ার মধ্যে কিন্তু একটা মজা আছে। অন্যরকম একটা স্বাদ। আসলে এটা কিন্তু ফিলিংসটা অন্যরকম, অসম্ভব। এই যে গাছের নিচে নামে আমরা খাইতেছি না, তুমি একটু শেয়ার করো। দেই এদিক ধরো, এই লাইটটা ধরো ভালো করে। ওর ক্ষমাটা একটু সুন্দর করে নাও, কাছে থেকে নাও, একদম কাছে নিয়ে যাও, একদম কাছে। কি মজা, হ্যাঁ রহমতুল্লাহ খাবি? নে ধর, ট্রাই কর। আমার মুতাই হ্যাঁ সবাই আমরা যে কজন আসছি আসলে আমরা একটু একটু ভাগ করে খাই, তাছাড়া কিন্তু পিছনে করো ওই যে ওরে দাও, তুমি খাবা না একটু? না যাবো। মজা আছে, সবাই একে হাড়িতে চুমুক লাগাও। এই কেডা পাঠায় আসিফ, লাইট করে দাও তুমি। আচ্ছা আচ্ছা, এই আঙ্কেল না আমি খান, একটু 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 ট্রাই করেন, বিসমিল্লাহ বলেন। কি মিষ্টি রে। কাছে নাও ক্যামেরা। একদিন আইবেন। আর গাইস আর কেউ কি খাবা? না, না, ক্যামেরা 10,000 আর কে বাকি আছে? কে? লুডু ম্যান তোমরা কেউ খাবা? রবিল খাবে একটু? এই দাম আচ্ছা এখন তাহলে ওই সাবধান, বি কেয়ারফুল, মানে আস্তে করে লাগাই রাখিস যেন হিয়ালি না বুঝতে পারে। যে কিভাবে আবার ছোট আমি দৌড়াইতে আমরা না, করছি কিন্তু এমনি, উঠবার সময় দেখি খুবই বড়। এই যে কিভাবে আবার গাছে চুরি করিয়া নামাই আবার হাড়ি পাইতে লাগে, অনেক কষ্ট। আসলে চুরি করাও কিন্তু এত সহজ না, ঠিক আছে, এটাও কিন্তু বেশ ভারী একটা কাজ। রস চুরি করে খাওয়াটাও একটা কষ্টের। আচ্ছা এমন ভাবে রাখি আসবে যেন হিয়ালি না বুঝতে পারে। ওই যে সে কিন্তু উঠে গেছে, একেবারে গুটি গুটি পায়। এখানকার আমরা উপস্থিত পাবলিকগুলো হচ্ছে সবাই কিন্তু একেবারে রসের স্বাদ আস্বাদন করেছি, রসটা কিন্তু বেশ ভালোই লেগেছে। যদিও আমাদের রস কিছুটা আমাদের শরীরের মধ্যেও লাগছে, মিষ্টি জাতীয় খাবার তো আসলে ভারী মিষ্টি। আর শীতের সাথে সাথে শীত যত বৃদ্ধি পায় রসের মজাও কিন্তু তত বৃদ্ধি পায়। স্বাদ অত বৃদ্ধি। হ্যাঁ হ্যাঁ আসলেই। তো সেই ক্ষেত্রে আজকে যেহেতু শীত অনেক বেশি, মোটামুটি বাতাসও আর শীতটাও বেশি, যার কারণে রস কিন্তু মোটামুটি ভালোই লাগছে। কেমন লাগছে তোমার কাছে? কেমন লাগছে? অনেক স্বাদ, তাই না? খুব স্বাদ। আস্তে আস্তে এই যে আঙ্কেলের কাছে কেমন লাগছে? অনেক স্বাদ। আসলে মানে আস্তে বলতে হবে, পাবলিক জন্য শুনতে না পারে। তোমার কাছে কেমন লাগছে? ভালোই। ভালোই লাগছে, ওয়াও গুড। আমার কাছেও কিন্তু খুব ভালো লাগছে। এই হাসিবরে লাইট ধরো, নাহলে ও কিন্তু পড়ে যাবে পরে কিন্তু। হসপিটালে নিতে হ্যাঁ অ্যাক্সিডেন্ট। বাবু কি হবে কথা মামা ভিডিও কাটছ
না না, আমরা আসলে খুব সুন্দর একটা রস খেয়েছি। এখন এই যে তুমি যে হিয়ালি মানে সেকেন্ড হিয়ালি, তোমার এই বিষয়ে মতামত কি? আসলে এই যে চুরি করে খাওয়াটা কি ঠিক আদৌ? গাইস তাইতে কিনে খাওয়ান ভালো আসছে, কেন? তার কারণ তারা নিচে বই খাইছে, এরা খুব খুশি ঠেকছে। মুই এই গাছের মাথায় উঠছি যে 25 ফুট উঠছে গাছে, মুই বুঝি মুই কেমনটা ঠেকছি, বুঝলেন না? চুরি করে কেউ খাই যাই না। আচ্ছা ঠিক আছে, অবশেষে কিন্তু খুব সুন্দর একটা পরামর্শ আমাদের জন্য রইলো। না তারপরে তোমার তো হয় না, এই যে রসটা যে কাটছে, সে সকালে গাছে উঠতে কাটছে, কাটার পরে নামছে, তার কষ্ট হয়েছে। যদিও চুরি করে খাওয়াটা আমাদের ঠিক না, তারপর আমরা মানে বন্ধু সার্কেল মিললে একটা খাওয়ার মজা আলাদা, কিন্তু এটা তো কষ্ট তো আর আমরা বুঝি না। তা তো যে অবশ্যই গাছ কাটে সে সে জানে। কষ্ট অনুভব করে। আচ্ছা আচ্ছা, তো বিষয়টা হচ্ছে আমরা কিন্তু মোটামুটি বেশ মজাই পেয়েছি, যেহেতু নিচে বসে খাইছি। আর যিনি কাটে সে কিন্তু জানে। আর আমরা আমাদের মধ্যে প্রচলিত আছে বরাবরই আমরা এই চুনি মারা করে কিন্তু মাঝে মধ্যে অনেক জিনিস উপভোগ করি, যেটা মোটেই আসলে ঠিক নয়। তো আজকে থাকছে এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোথাও। আল্লাহ হাফেজ।